যাক আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তা এগুলা কি আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের টাঙ্গাইলে করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি মার্কেট। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, জেনে নেই এর ইতিহাস। এক সময় ব্রিটিশ শাসন আমলে টাঙ্গাইল জেলার করটিয়া জমিদার পন্নী পরিবার এই করটিয়া হাট প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ বিভিন্ন অঞ্চলে সুতা থেকে কাপড় তৈরি করে থাকেন। এগুলা কি সবই এক্সপোর্টের? প্রাইস কত করে? 40 টাকা করে। ও এটা গার্মেন্টস এর সবগুলো না? ও এটা কোন জায়গা থেকে আনো এই মালগুলো? ঢাকা মিরপুর থেকে। এক সময় আচ্ছা ভালো থাকো। টাঙ্গাইলে তাঁতের শাড়ি খুব জনপ্রিয় ছিল। কলকাতা বেচা কেনার উদ্দেশ্যে নেওয়া হতো। দেশ ভাগ হওয়ার পরে তাঁত শিল্প ঐতিহ্যবাহী টাঙ্গাইলে শাড়ি ও লুঙ্গি কাপড়ের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য জমিদার পন্নী পরিবার করটিয়া হাটটি প্রতিষ্ঠিত করেন। আজও অবধি বিদ্যমান রয়েছে। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। এই করটিয়া হাটটি প্রতিষ্ঠাতা সানমিয়া জমিদার। এই যে আমরা খালটা দেখতেছি, এটা তেরাবাড়ি পোড়াবাড়ি থেকে নদী বন্দরে বিভিন্ন জায়গা থেকে নৌকায় করে তাঁতিরা তাদের কাপড় লুঙ্গি এই হাটে বেচাকিনি করতো, বিভিন্ন জায়গা থেকে আসতো। এক সময় এই হাটটি সম্পূর্ণ রূপ নেয় এবং জমিদার চান মিয়া উনি এই হাটটি ওনার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। কি অবস্থা ভাই? এইগুলা কি? এগুলি কাপড়ের এইগুলা সানার না? এটা দিয়ে কাপড় বানায় না? এগুলো দিয়ে একটা খুলে দেখেন তো একটু। এটাই নিডেল, এটাই নিডেল, এটা নিডেল, এটা সানার না? রিপ, রিট, এটা ইংলিশে বলে রিট, বাংলা হলো বাংলা কি সানা না? রিট। এটার মধ্যে কিভাবে সুতা ঢুকায়? এটা গ্যাপ দিয়ে দুটা করে সুতা থাকে না? এগুলো তো ঢুকানো খুব রিস্ক, মানে যারা করে এক অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, মেশিন আছে, মেশিনেই করে নাকি? বাড়ির দেশের বাড়ি কোথায়? নরসিংদী। নরসিংদী কোন জায়গায়? নরসিংদী তো আপনার হ্যাঁ প্রায় জায়গায় তো তাঁত শিল্প আছে। আমি তো বসে কিবার কিবার শুধু মঙ্গলবার, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 3 দিনেই হাট বসে, কিন্তু মঙ্গলবার হলো বড় হাট না? এই হাটটা কত একর জমির ভিতরে, এটা কি জানেন? এটা জমিদারের অংশ বেশি। এই জমিদারের নাম কি আছিল যে হাটটা মিলাইছিল? সানমিয়া, সানমিয়া জমিদার। ও আচ্ছা, তা আপনি জানেন না, তাই ভালো থাকবেন। টাঙ্গাইল শাড়ি প্রাথমিক মসজিদ সুপার মার্কেট বাচ্চা নাকি? করটিয়া
আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা? ভালো আছেন তো? এগুলা কি থ্রি পিস নাকি এগুলা শাড়ি না? কোনটা কত করে আছে? এগুলা 320 টাকা হোলসেল। একটু দেখান তো। আরো কালার দেখান। এগুলো সবই 320 টাকা না? আপনার খুচরা বিক্রি করে কত? 320 টাকা না? না, কালার তো ভালোই। এক্সিলেন্ট কালার। এগুলো আপনারা পাইকারি বেচতেছেন 320 টাকা, আর যারা খুচরা বেচে এরা তো 400 450 টাকার মতোই বেচে। হ্যাঁ হ্যাঁ, 50 টাকা লাভ করলেই তো তাদের আনা। এর লিগে তো অনলাইন ডুপ্লিকেট বলে। আচ্ছা, তো ভালো থাকবেন। দাদা, এগুলা কি তাঁতের শাড়ি নাকি? এটা কি টাঙ্গাইলের না? এইগুলা কোনটা কত রেঞ্জ আছে একটু বলা যাবে? কোনটা একটু দেখান তো, কোনটা কি কত দাম আছে? এগুলা কত করে? এটা 580। আর সর্বোচ্চ কোনটা আছে? সর্বোচ্চ বেশি দাম কোনটা? এগুলা সর্বোচ্চ বেশি দাম না? আর সর্বনিম্ন কোনটা আছে? 400। টাঙ্গাইল করটি হাটটি 200 বছরের পুরানো। বাংলাদেশে 5টি পাইকারি হাটের মধ্যে দ্বিতীয়তম স্থান ধরে রেখেছে টাঙ্গাইল শাড়ি ঐতিহ্য। এই করটিয়া নামে নামকরণ টাঙ্গাইলের শাড়ি। টাঙ্গাইলের তাঁতের শাড়ি কলকাতা এবং কলকাতার বাইরে উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা বিভিন্ন অঞ্চলে এই শাড়ির খুব চাহিদা ছিল। অনেক কম। তারপর তো আগের বার আমি একটা ভিডিও বানাইছিলাম, ওই তুলনায় তো এখন তো মোটামুটি কাস্টমার আছে। সুতার দাম বাড়ছে, কেমিক্যালের দাম বাড়ছে, শ্রমিকের মজুরি বাড়ছে, এই কারণে কিন্তু এটার প্রাইসটাও বেড়ে গেছে। কিন্তু কাস্টমারের কাছে কিন্তু টাকা নাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ভালো। এগুলো কি শার্ট না গেঞ্জি? গেঞ্জি না? এটা এক বান্ডিলে কয়টা আছে? 6টা আছে না? কত? এটাও 6টা। এটা কয় বছরের বাচ্চা লাগবে? 1.5-2 বছরে। এটা পার পিস কত করে পড়ে? 6টা 396 টাকা পার পিস। 70 টাকা না? এর চেয়ে ভালো কোনটা আছে? এটা টাইমাল। ও, এটা কত করে পড়তেছে? এটা 70 টাকা। এরপরে আর কোনটা আছে? এটা আছে, এটা 65 টাকা। এটা কয় বছরের বাচ্চা লাগবে? 2 বছর, 2 বছর, 3 বছর। 1 বছরের বাচ্চার কোনটা? ওটা 0 সাইজ না? 1-1.5 বছরে। এটা কত করে? 45 টাকা পিস। এক বান্ডিলে কয়টা আছে? 6টা না? বর্তমানে অবস্থা খারাপ, ঈদ বললো তো। আপনাদের কি অবস্থা? ভালো যাচ্ছে না ভাই, ভালো যাচ্ছে না। এই তো ঈদ বললো, যদি এখনো যদি এগুলা লুঙ্গি না? এই এক বান্ডিলে কয়টা? এক বান্ডিলে 8 পিস থাকে না? কি অবস্থা মুরব্বী? ভালো আছেন? আপনার বাড়ি কি? আপনার বাড়ি কি সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ কোন জায়গায়? সাজাদপুর। ওই সাজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কত পূর্ব থেকে? কয় টাকা ভাড়া নেয়?
30 টাকা নিবে। এগুলা কি হিসাবে সেল করেন আপনারা? পাইকারি না? ওই যে এটা পেটি হিসাবে বেচা কিনি হয় না? এই যে এটা কি একটা এক পেটি নাকি? এটা পেটি। এগুলা সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন কত আছে এক পেটি? 2024 এটা এক পেটিতে কয়টা? 8টা না? 12টা আছে। কয়টা আছে? 12টারও পেটি আছে, 8টারও পেটি আছে, 4টারও পেটি আছে নাকি? তা ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ মুরব্বি। এই লুঙ্গি কত করে এগুলা? ওই একটা খোলেন তো দেখি। ও খোলেন যা, মাছরাঙ্গাই খোলে। মাছরাঙ্গা খোলো। এটা 900 টাকা দাম। খান ও, তারপরে 225 টাকা পিস করে না? কি অবস্থা? ধর মেয়ে খান নাই, বেচা কিনি কি মনে হয় ভালো আছে? যাক আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, এগুলা কি? এটা হলো বিবেকের মাল আছে, হ্যাঁ হ্যাঁ, এরপরে রাঙ্গুলি মাল আছে, রাঙ্গুলির মাল আছে না? অর্গেন্ডি, পাকিজার অর্গেন্ডি না? কোনটা কত রেঞ্জ আছে একটু বলা যাবে? এটা 750 টাকা পার পিস। এটা বিভাগে গঙ্গা 3 পিস কি এদিকে পাওয়া যায়? আমি তো গঙ্গা ওই যে অগজে মেন অগহেন কিন্তু ব্লক করেছি বাবুরহাট। হ্যাঁ হ্যাঁ, চাচা এই জায়গায় হাট মিলে কি বার হাট হইলো মূলত ভাবে হাট কত হইলো মঙ্গলবার সকালে, কিন্তু সোমবারও কিছু কিছু কাস্টমার মঙ্গলবার সকালে থেকে শুরু হয়। হাট কয়দিন বসে সপ্তাহে? মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারও তো হ্যাঁ থাকে লাস্ট পর্যায়ে না। বৃহস্পতিবার আস্তে আস্তে অন্য অন্য জায়গায় চলে যায় গিয়া, যেমন মাওনা হাট আছে, হ্যাঁ বাউর হাট আছে, এরপর অন্য অন্য জায়গায় চলে যায়। কোনটা কি আছে আপনি একটু বলতে পারবেন? 3 পিস কোনটা কি দাম আছে একটু বলেন। আরিগাছ হ্যাঁ 520 টাকা। এরপরে কি আছে? এটি 550 অর্গেন্ডি, ওটা 700 না? 1000 টাকা দামের বাটিকা আছে। আমি টাঙ্গাইল করটিয়া কাপড়ের মার্কেটে এসে যতটুকু জানতে পারলাম আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।